আচ্ছা, আমরা তৃতীয় পাঠ এটা শুরু করব ইনশাল্লাহ। তো এর আগে আমরা কি কি পড়েছিলাম? আমরা প্রথমত কালেমার প্রকার সম্পর্কে দেখেছিলাম, আকসামুল কালিমা কি কি ছিল। কালেমার প্রকার কয় প্রকার ছিল? 3 প্রকার ছিল, ইসমুন, ফাইলুন, হারফুন। এরপর আমরা দেখেছিলাম ইসমুল ইশারা, তাই না? ইসমুল ইশারা, ইসমুল ইশারা। আচ্ছা, তো ইসমুল ইশারা কি ছিল? হাদা, হাদিহি, দালিকা, তিলকা, এসব, তাই না? তো এগুলা দিয়ে যাকে ইশারা করা হয় তাকে কি বলে? মুশারুন ইলাইহি, তাই না? আমি বারবার রিপিট করার চেষ্টা করব, মুশারুন ইলাইহি, যাতে আপনাদের এগুলা মাথার মধ্যে চলে আসে আর কি। আচ্ছা, তো তো আরেকটা বিষয় আমরা জানছিলাম, এটা হচ্ছে আরবি যেসব কালেমাগুলো আছে এগুলা পুরুষবাচক আছে এবং স্ত্রীবাচক আছে, তাই না? একটা হচ্ছে মুদাক্কার, আহ, একটা হচ্ছে মুদাক্কার আর একটা হচ্ছে মুয়ান্নাস। একটা হচ্ছে মুদাক্কার, আহ, মুদাক্কার ছিল, আর একটা মুআন্নাস। হ্যাঁ, মুআন্নাস, এটা হামজা, ঠিক আছে। আচ্ছা, তো এটা পড়ছিলাম, আর কি পড়ছিলাম? আর আমরা পড়ছিলাম আহ, ইস্তিফহাম সম্পর্কে জানছিলাম, তাই না? ইস্তিফহাম, 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 হ্যাঁ। এরপর আর কি জানছিলাম? মাউসুফ সিফাত সম্পর্কে জানছিলাম। ইস্তিফহাম কি? যেগুলা দিয়ে প্রশ্ন করা হয়, তাই না? যেগুলা দিয়ে প্রশ্ন করা হয়। আর মুদাক্কার হচ্ছে পুরুষবাচক শব্দ, আর মুয়ান্নাস হচ্ছে স্ত্রীবাচক শব্দ। তো মুয়ান্নাস চিনার একটা উপায় বলছিলাম, সেটা হচ্ছে শেষে গোলতা। আরো আছে কিছু, বাট একটা হচ্ছে শেষে গোলতা, মানে আমরা শেষে গোলতা দেখলে এটাকে মুয়ান্নাস হিসেবে ট্রিট করব, বাট আরো আছে, ওগুলো আমরা পরে পড়বো ইনশাল্লাহ। একটা হচ্ছে মাউসুফ, মাউসুফ। আরেকটা কি পড়ছিলাম? সিফাত, তাই না? মাউসুফ, সিফাত। আচ্ছা, তো আমরা মোটামুটি এগুলো পড়ছিলাম। এরপর আমরা তারকিবের একটা বিষয় দেখছিলাম, ওইটা আমরা আবার পরে মানে পড়ানোর সময় দেখবো ইনশাল্লাহ। ওই যে একজন প্রশ্ন করছিল মুক্তাদা, তাই না? মুক্তাদাটা চিনে নাই, তো আমরা এগুলো ইনশাল্লাহ পাঠটা পড়ার সময় ইনশাল্লাহ আমরা তখন আবার বলবো মুক্তাদার খবর কি। আচ্ছা, ইসমুল ইশারা কি ছিল? ওই যে হাদা, হাদিহি, দালিকা, তিলকা, এগুলা, তাই না? তো মুশারুন ইলাইহি। আচ্ছা, আপনাদের আরেকটা কথা বলিনি, আপনাদের কোনো পরিচিত কেউ যদি আরবিকে এখন জয়েন করতে চাই, সে করতে পারবে ইনশাল্লাহ, যেহেতু আমরা এখনো বেশি দূরে যাই নাই। আর আমি মোটামুটি রিভাইজ করতেছি, যে যা মানে আমরা যেগুলো পড়ছি এগুলো আমি আবার রিভাইজ করতেছি, যাতে আপনাদের সুবিধা হয়, এবং যারা নতুন আসে তাদেরও যাতে সুবিধা হয় আর কি। আর সেকেন্ড হচ্ছে, আমাদের ক্লাস তো আছেই, রেকর্ডেড ক্লাসগুলো আছে, তো ওগুলা নিয়েও দেখতে পারেন, বাট এগুলা কোথাও শেয়ার করা যাবে না আর কি, মানে অনুমতি ছাড়া। আচ্ছা, ইসমুল ইশারা ছিল হাদা, হাদিহি, যালিকা, তিলকা। তো হাদা আর যালিকা ছিল মূলত মুযাক্কারকে ইশারা করার জন্য, তাই না? যেমন ছিল হাদা, হাদা বাইতুন, বা যালিকা কিতাবুন, ইহা একটি বই এবং উহা একটি ঘর, এই টাইপের। তো আর হাদিহি আর তিলকা, এগুলা ছিল মুয়ান্নাসকে ইশারা করার জন্য। হ্যাঁ, যেমন হচ্ছে হাদিহি কুররাসাতুন, হ্যাঁ। এরপর হচ্ছে তিলকা সাববুরাতুন, এই টাইপের, মানে হচ্ছে ইহা একটি খাতা এবং উহা একটি ব্ল্যাকবোর্ড। তো মুযাক্কার এবং মুয়ান্নাস এগুলা খুব ইম্পর্টেন্ট, মানে আরবিতে মুযাক্কার এবং মুয়ান্নাস এগুলা মেনটেন করতে হবে আর কি, মানে এগুলা যাতে আমরা ভুলে না যাই। মুযাক্কারের জন্য মুযাক্কার, মুয়ান্নাসের জন্য মুয়ান্নাস, ঠিক আছে? ছেলের সাথে ছেলে, মেয়ের সাথে মেয়ে, ফ্রি মিক্সিং অ্যালাউড না। ওকে, আচ্ছা, তো ইসমুল ইশারা গেল। এরপর হচ্ছে ইস্তিফহাম, যেগুলা দিয়ে প্রশ্ন করা হয়, তাই না? একটা পড়ছিলাম আমরা কি? মা। আর একটা ছিল মান।
মা অর্থ হচ্ছে কি, আর মান অর্থ হচ্ছে কে, তাই না? তো মা হচ্ছে গায়র আকালের জন্য, মানে হচ্ছে যেগুলার বিবেক নাই। আর মান হচ্ছে যেগুলার বিবেক আছে আকালের জন্য, যেমন হচ্ছে মানুষ, জিন, ফেরেশতা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য মান ইউজ করেন। তো এই মান হচ্ছে মূলত স্পেসিফিক কয়েকটা জিনিসের জন্য, মানুষের জন্য, জিনের জন্য, ফেরেশতার জন্য বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের জন্য। আর মা হচ্ছে যেগুলা গায়র আকাল, এই যে যে চার ক্যাটাগরি বলছি, তো এটা ছাড়া বাকি যা আছে সবগুলা হচ্ছে মা। ঠিক আছে, তাইলে আমরা ইস্তেফামও বুঝছি। মূলত এগুলো বুঝতে পারলেই হবে আপাতত। বাকি এত এত লম্বা আলোচনা ওগুলা না বুঝলেও মোটামুটি আপাতত চলবে, আমরা পরবর্তীতে এগুলা কভার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, মাউসুফ এবং সিফাত। সিফাত হচ্ছে কি? গুণাবলী, তাই না? সেটা গুডও হইতে পারে, ব্যাডও হইতে পারে, মানে হচ্ছে ভালো গুণও হইতে পারে, আবার খারাপ গুণও হইতে পারে। তো মাউসুফ হচ্ছে কি? যার গুণ বর্ণনা করা হয়, তাই না? তো আগে মাউসুফ হয়, পরে সিফাত হয়। যেমন একটি সুন্দর বই, তো সুন্দর এটা একটা গুণ। কার গুণ এটা? মাউসুফের গুণ, তাই না? মাউসুফকে আহ কিতাবুন, তাই না? একটি সুন্দর বই। তো আগে আমরা মাউসুফ লিখবো কিতাবুন, এরপর আমরা সিফাত লিখবো জামিলুন, তাই না? তাহলে মাউসুফ আগে, সিফাত পরে। তো এটা অনুবাদ করার ক্ষেত্রে আমরা পিছন থেকে অনুবাদ করব, যেমন হচ্ছে একটি সুন্দর বই। তো এরপর আমরা পড়ালেখা শুরু করি ইনশাল্লাহ। এখানে কিছু শব্দ আছে। আদ-দারসুস সালিস, তৃতীয় পাঠে, তিলমিদুন। হ্যালো, হ্যালো, আচ্ছা। তিলমিদুন একজন ছাত্র, তিলমিদাতুন একজন ছাত্রী। দেখেন তিলমিদুন, তিলমিদাতুন জাস্ট শেষে গোলতা দিয়ে দিছে। এটা কি হয়ে গেছে? একজন ছাত্রী, তাই মরবুতা, তাই না? যেটা জয়েন হয়ে যায়, তা মানে যেটা লেগে যায় একটার সাথে একটা। আচ্ছা, এরপর হচ্ছে মুআল্লিমুন, মুআল্লিমাতুন, তাই না? মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা। ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, তিফলুন একটি শিশু, তিফলাতুন, এটা তিফলুন হচ্ছে ছেলে শিশু, মানে হচ্ছে আহ, ছেলে বাচ্চা আর কি। আর তিফলাতুন হচ্ছে মেয়ে বাচ্চা। এরপর হচ্ছে মুয়াদ্দাবুন, মানে হচ্ছে ভদ্র সভ্য। এটা ভালো করে পড়বেন, মুয়াদ্দাবুন, এটা ভুল করে সবাই। মুয়াদ্দাবুন ভদ্র বা সভ্য, মুয়াদ্দাবুন ভদ্র বা সভ্য। আচ্ছা, আমরা আরো পড়ছিলাম কি, আহ, যদি আমরা বলি আহ, মুয়াদ্দাবুন, এটা মুয়াদ্দাবাতুন দিয়ে দিলে মেয়েদের জন্য ইউজ করতে পারবেন। মুয়াদ্দাবুন এটা ওই যে সিফাত হিসাবে আর কি। তো মুয়াদ্দাবুন, যদি আমরা বলি তিফলুন মুহাদ্দাবুন, মানে হচ্ছে ভদ্র শিশু, হ্যাঁ, পুরুষ শিশুকে বোঝাচ্ছে। আচ্ছা, ওয়ালাদুন দিয়ে বলি, তো ওয়ালাদুন মুয়াদ্দাবুন, তাহলে কি একটি বা একজন ভদ্র ছেলে। বিনতুন মুয়াদ্দাবাতুন, একজন ভদ্র মেয়ে, এমনটা। আচ্ছা, তো যদি বলি হাদা, কি বলা যায়? হাদা বাইতুন, হাদা বাইতুন, হাদা বাইতুন। তো হাদা বাইতুন, ইহা একটি ঘর, এটা একটা পূর্ণাঙ্গ বাক্য নাকি অপূর্ণাঙ্গ বাক্য, মানে জুমলা নাকি জুজুল জুমলা? কিভাবে জুজুল জুমলা? ইহা একটি ঘর, তাই না? ইহা একটি ঘর, ব্যাস, শেষ, এতটুকুই, থেমে গেছে। যদি বলতাম এই ঘরটি, তাহলে এটা একটা অপূর্ণ বাক্য থাকতো, তাই না? এটা হচ্ছে পরিপূর্ণ বাক্য, পরিপূর্ণ বাক্য। হাদা বাইতুন, ইহা একটি ঘর, একটা পরিপূর্ণ বাক্যই এখানে বুঝাচ্ছে। তো এটা কি জুমলাতুল ইসমিয়া নাকি জুমলাতুল ফেইলিয়া? জুমলাতুল ইসমিয়া। তো জুমলাতুল ইসমিয়ার মধ্যে কয়টা অংশ থাকে, মানে কয়টা জিনিস থাকে?
দুইটা জিনিস থাকে তাই না, একটা মুবতাদা একটা খবর। তো হাদা হচ্ছে মুবতাদা, খবর হচ্ছে কি, যেমন হচ্ছে ধরেন আমরা যদি পড়ি যে এখানে ধরেন মুআল্লিমুন আছে, ঠিক আছে। তো আমি যদি বলি আহ, আচ্ছা আমরা একটু পরে গিয়ে পড়বো, তাইলে আরো সুন্দর করে বুঝবেন, এখন বুঝবেন না, এখনো যেহেতু কম আছে। আগে দমির পড়ে নিয়ে এরপরে মুক্তাদা খবর বুঝাবো ইনশাল্লাহ। তো অতটুকুর মধ্যে জাস্ট এটা মনে রাখেন যে হাদা হচ্ছে মুক্তাদা আর বাকিটা হচ্ছে খবর, ঠিক আছে। হাদা যদি সিঙ্গেল থাকে, হ্যাঁ হাদা কানেক্টেড না থাকে, যেমন হচ্ছে ধরেন যদি বলি হাদাল কিতাবু, তাহলে হাদা কানেক্ট হয়ে গেছে না, হাদাল কিতাবু এই বইটি হয়ে গেছে না, এই বইটি। তাহলে এখানে কিন্তু এটা জুজুল জুমলা মানে হচ্ছে অপরিপূর্ণ বাক্য। কিন্তু যখন হাদা কিতাবুন বলতেছি তখন হচ্ছে ইহা একটি বই, তখন এটা একটা পরিপূর্ণ বাক্য। আর যখন হাদাল কিতাবু বলতেছি তখন হচ্ছে অপরিপূর্ণ বাক্য, এই বইটি। তো এই বইটির পর আরো কথা বাকি আছে তাই না, আর প্রশ্ন করা যায়, হ্যাঁ এই বইটা কি, এমন প্রশ্ন করা যায়। বাট হাদা কিতাবুন যখন বলতেছি তখন হচ্ছে ইহা একটি বই, এখানে পরিপূর্ণই একটা বাক্য। তো এখানের মধ্যে হাদা এভাবে সেপারেট আসলে হাদাকে মুবতাদা হিসাবে ধরবেন, মুবতাদা। আর এটা হচ্ছে খবর। তো খবর হচ্ছে কি, বাংলাতে যে এরকম খবর শুনি আমরা, খবর খবর, তো সিলেটে যে এরকম খবর বলে এই খবরকে, তো এটা হচ্ছে খবর মানে হচ্ছে যে সংবাদটা দেয়। তো হ্যাঁ যে সংবাদটা দেয়। আর মুবতাদা হচ্ছে কি, যে প্রশ্ন করছিল, মুবতাদা হচ্ছে ওই সংবাদ মানে যার সম্পর্কে সংবাদটা দেয়, মানে যার সম্পর্কে এই খবরটা সেই হচ্ছে মুবতাদা। ক্লিয়ার? কে একজন যেন প্রশ্ন করছিল, আমি ভুলে গেছি কে করছিল। তো খবর মুবতাদা কি, আর খবর কি, খবর হচ্ছে একটা সংবাদ তাই না, নিউজ। আর মুবতাদা কি, যার সম্পর্কে সেই নিউজটা দিচ্ছে সে হচ্ছে মুবতাদা। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট। হ্যাঁ, তো এটাই বুঝলে আপাতত হবে আর কি। তো এরপর দেখি। আচ্ছা, আহ, এখানে ছিল এগুলা এগুলা পড়ার কথা ছিল, আপনারা এগুলো একটু পড়ে নেন যাতে এগুলা দেখলে চিনতে পারেন আর কি। মানে এখন মুখস্থ করতে বলতেছি না, বাট একটু চেনা পরিচিত হয়ে নেন শব্দগুলোর সাথে, বারবার পড়ে পড়ে কয়েকবার পড়েন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে সুযোগ দিচ্ছি কয়েকবার পড়ার, পড়ে নেন ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আবার পড়ালেখায় চলে আসি। চলে আসি তো, এটা হচ্ছে আহ, আনা আমি, আংতা আংতি তুমি, হুয়া হিয়া সে। আচ্ছা, এটাকে একটা নাম বলা আগে আমরা একটু জানি, ঠিক আছে। তেবুন এর কি মুয়ান্নাস কি, মুয়াদ্দাবাতুন, জি এর মুয়ান্নাস হচ্ছে মুয়াদ্দাবাতুন। আচ্ছা, দমির, ঠিক আছে আমরা একটু দমির সম্পর্কে জানি। দমির, ঠিক আছে।
এটাকে বাংলাতে অনেকে জমির বলে, শুনবেন, মানে জমিরও বলে। হ্যাঁ, তো দতকে জদ হিসাবে পড়ে অনেকে, তো এই কারণে জমির বলে। তো এটার আসল উচ্চারণ হচ্ছে কি দমির। ঠিক আছে, আমি একটু ছোট করে লিখি, আহ, দমির। ঠিক আছে, দমির হচ্ছে, দমির কি, তার ডেফিনিশন হচ্ছে এক কথায় নামের পরিবর্তে যা বসানো হয় তা হচ্ছে দমির। কেমন, মানে প্রশ্ন আসতে পারে কেমন? ওই যে আমি একটা উদাহরণ দিই, যদি বলি যে আমার নাম তুরহান, আচ্ছা ধরেন আমি বললাম যে তোমার ভাইয়ের নাম রশিদ, এরপর আবার বললাম রশিদ স্কুলে পড়ে, রশিদ খেলতে যায়, রশিদ আহ, বাগানে ফুল দেখে। তো এই যে আমি বারবার রশিদ রশিদ বলে উচ্চারণ করতেছি, এটা কেমন অড দেখায় না? মানে কেমন একটা অসুন্দর দেখায়। তো আমি রশিদের জায়গায় বারবার আমি রশিদ ইউজ না করে আমি কি ইউজ করতে পারি, আমি সে বলতে পারি, তাই না? তোমার ভাই রশিদ, সে স্কুলে পড়ে, সে সে খেলতে ভালোবাসে, সে ফুল দেখতে ভালোবাসে। হ্যাঁ, তো এই যে সে, রশিদের জায়গায় যে সে বসাইলাম, এটাই হচ্ছে কি দমির আরবিতে। অর্থাৎ সে, তুমি, আমি, হ্যাঁ আমরা, তারপরে তোমরা, তোমাদের, এইসব যা আছে এগুলো সবগুলো হচ্ছে দমির। তাহলে আমরা দমির কি এটা সোজা বাংলায় বুঝছি? সোজা বাংলায় একদম বুঝেন না এমন কেউ আছেন? বুঝেন না এমন কেউ আছেন? আচ্ছা, আশা করি না। দমিরের দুইটা প্রকার আছে, একটা হচ্ছে মুনফাসিল আর একটা হচ্ছে মুত্তাসিল। দমিরের দুইটা প্রকার আছে, একটা হচ্ছে কি দমির মুনফাসিল আর একটা হচ্ছে দমির মুত্তাসিল। তো আমরা আপাতত মুনফাসিলটা পড়বো, বাকিটা প্রকারের, মানে প্রকারের মধ্যে এখন পড়িয়েন না, জাস্ট যে জিনিসটা পরে দিছে এটা আগে বুঝেন। আমরা প্রকার টোকার এগুলো পরে গিয়ে দেখবো। বাট আপাতত জানেন যে দমির দুই প্রকার, মানে দুইটা প্রকার আছে আর কি, আমরা এখন একটা প্রকার পড়বো। তো মুনফাসিলটা পড়বো, বাট আপাতত দমির নামেই চিনেন তাদেরকে, ঠিক আছে? আহ দমির, দমিরের দুইটা প্রকার আছে, ঠিক আছে? একটা হচ্ছে, আচ্ছা আমি লিখে দিই, এটাই ভালো হবে। একটা হচ্ছে দমির মুনফাসিল, এটা ফা সিল, সদ, হ্যাঁ মুনফাসিল। আর একটা হচ্ছে দমির, এখানে আমি ডট দিয়ে দিছি, আপনারা লিখে নিন, আমার আসলে মাউসে লিখতে একটু ঝামেলা হয়। মুত্তাসিল, হ্যাঁ মুত্তাসিল, দমির মুত্তাসিল, আর একটা হচ্ছে কি মুনফাসিল। তা আমরা এখন পড়বো মুনফাসিল, মুত্তাসিল আপাতত বাদ, ঠিক আছে? তো মুত্তাসিল আপাতত আমরা আর মানে নেক্সট নেক্সট পার্টে পড়বো, বা নেক্সট পার্টে আছে নাইলে এর পরের পার্টে আছে, এরকম কিছু একটা আর কি। কোথাও আছে, না এর পরের পার্টে আছে। তো আপাতত আমরা মুনফাসিলটা পড়ি। তো বাট এটা কঠিন মনে হলে জাস্ট দমির, দমির নামেই চিনেন, দমিরের প্রকার টোকার এখন দরকার নেই কঠিন মনে হইলে। জাস্ট দমির কি, এটা কি, এটা আমরা বুঝছি কি দমির হচ্ছে নামের জায়গায় যেটা বসে ওটা হচ্ছে দমির, নামের জায়গায় যেটা বসে ওটা হচ্ছে দমির, নামের জায়গায় যেটা বসে ওটা হচ্ছে দমির। তো নামের জায়গায় কি বসে? আমি রশিদ, আমি আহ আচ্ছা হ্যাঁ, দমির হচ্ছে কি নামের পরিবর্তে যা বসে, বাস এতটুকুই এনাফ। ঠিক আছে, আর বেশি কিছু দরকার নেই। বাট এটা লিখে রাখলে রাখতে পারতেন আর কি। তো যাই হোক, আপনি তো রেকর্ড দিয়ে দিব আমাকে, ওই যে অ্যারাবিক জোন গ্রুপ, অ্যারাবিক জোন আইডিটাতে নক করবেন, তো ওখানে আমি রেকর্ডটা দিয়ে দিব যারা নক করবেন। আচ্ছা, তো দমির আগে একটা বিষয় বুঝতে হবে, ঠিক আছে? একটা হচ্ছে, আমি আমি তিনটা শব্দ লিখবো। একটা হচ্ছে মুতাকাল্লিম, বুঝেন, আমি একদম সোজা বাংলায় বোঝানোর চেষ্টা করব, একদম সোজা বাংলায়। একটা মুতাকাল্লিম, একটা হচ্ছে হাজির, হাজির বা হাজির, হাজিরও বলে অনেকে, তাই না? আরেকটা হচ্ছে গাইব। ঠিক আছে, মুতাকাল্লিম,
মানে হচ্ছে আমি। মুতাকাল্লিম মানে হচ্ছে কি? আমি। যে নিজের সম্পর্কে বলে আমি। ঠিক আছে, এই আমির আরবি হচ্ছে আনা। ঠিক আছে। আর হাউদির হচ্ছে যে উপস্থিত। হ্যাঁ, ওই যে মারামারি করে হাজির নাজির, তাই না? হাজির নাজির কিনা, তো এটা নিয়ে মারামারি করে। তো এই যে হাউদির, এই হাউদির মানে হচ্ছে উপস্থিত। ঠিক আছে, যে উপস্থিত, তো উপস্থিতকে আপনি কিভাবে বলেন? যে তুমি, তুমি করে বলেন, তাই না? তুমি বা আপনি, তো এটা হচ্ছে তুমি। ঠিক আছে, তুমি বা আপনি, এটার আরবি হচ্ছে কি? একটা হচ্ছে আংতা, আর একটা হচ্ছে আংতি। সরি, একটা হচ্ছে আংতি, একটা হচ্ছে আংতি। তো মুতাকাল্লিম কি? আমি, নিজে, যে নিজের সম্পর্কে বলে। আনা হাওয়াদির মানে হচ্ছে যে উপস্থিত, যে আমার সামনে আছে। তো আপনার সামনে যে আছে তাকে কি করে বলবেন? তুমি করে বলবেন, তাই না? আপনি করে বলবেন। এই তুমি, তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, তোমার ভাইয়ের নাম কি? তো এভাবে করে বলবেন, তুমি করে বলবেন। সে হচ্ছে কি? হাদির, যে আপনার সামনে উপস্থিত আছে। আর গায়েব মানে বুঝাই যাইতেছে গায়েব শুনে যে অনুপস্থিত, তাই না? তো গায়েব হচ্ছে সে। ঠিক আছে, তো সে হচ্ছে হুয়া, আর একটা হচ্ছে হিয়া। তো এখন প্রশ্ন আসতে পারে, আনা আমি, ঠিক আছে বুঝলাম, এখানে আবার আংতা আংতি কেন? দুইটা কেন? আবার এখানে হুয়া হিয়া কেন? দুইটা কেন, তাই না? তো আংতা আর হুয়া, এই দুইটা হচ্ছে মুদাক্কারের জন্য। যেমন আপনি যদি ছেলে হন, তাহলে আমি আপনার সাথে কথা বলবো কি দিয়ে? আংতা দিয়ে। হ্যাঁ, সে যদি ছেলে হয়, তাহলে আমি তার সাথে কথা বলবো কি দিয়ে? হুয়া দিয়ে। মানে আমি তাকে বলবো কি দিয়ে? হুয়া দিয়ে। আর আপনি যদি মেয়ে হন, তাহলে আমি আপনার সাথে কথা বলবো আংটি দিয়ে। আর আর সে যদি মেয়ে হয়, তাহলে আমি হিয়া দিয়ে কথা বলবো। অর্থাৎ হচ্ছে ছেলের জন্য আংতা, হুয়া, এগুলো হচ্ছে ছেলের জন্য। আর আংতি আর হিয়া হচ্ছে মেয়ের জন্য। আর আনা হচ্ছে উভয়ের জন্য, ছেলের জন্য এবং মেয়ের জন্য। আপনি ছেলে হন, মেয়ে হন, নিজেরা আনাই বলতে পারেন। আনা টানা মানা, তাই না? ওই যে তাজভিদের ক্লাস হয়তো আপনারা পড়ছেন, আনা টানা মানা। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এই জিনিসটা বুঝছি। এই জিনিসটা বুঝছি, বুঝেন না এমন কেউ আছেন? বুঝেন না এমন কেউ আছেন? আচ্ছা, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। আচ্ছা, আহ, এরপর আমরা সামনের দিকে যাই। আমি এটা মুছে ফেলতেছি। আহ, আচ্ছা, আচ্ছা, এখানে একটা বক্স আছে। বক্সের মধ্যে দেখেন আনা আমি, আংতাংতি তুমি, হুয়া হি আসে। এই যে আমি যেভাবে পড়ছি এভাবে পড়বেন। আনা আমি, আংতাংতি তুমি, হুয়া হি আসে। আনা আমি, আংতাংতি তুমি, হুয়া হি আসে। আনা আমি, আংতাংতি তুমি, হুয়া হি আসে। তো আংতা আর হুয়া হচ্ছে মুদাক্কারের জন্য, তাই না? মুদাক্কারের জন্য। এটা ওয়াও না, হ্যাঁ, এটা মুদাক্কারের জন্য। হিয়া আর আংতি হচ্ছে মুয়ান্নাসের জন্য। ঠিক আছে, তাইলে আমরা ক্লিয়ার আশা করি। আনা আমি, আংতাংতি তুমি, হুয়া হিয়া সে। তো এটা পড়েন 1 মিনিট। ঠিক আছে, এরপর আমি আবার আসতেছি আপনাদের কাছে। 1 মিনিট পরে।
আচ্ছা, এখন আহ, এখানে একটা লিখা লিখছে, দেখি আমরা একটু কি লিখছে। পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। আচ্ছা, কথাটা বুঝছি তাই না? পুরুষ নামের শেষে তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। আচ্ছা, এখানে একটা বিষয় আছে। আমরা ইসেম পড়ছিলাম না? ইসেম, ইসমুন। ইসমুন মানে হচ্ছে কি নাউন, তাই না? নাম, টার্ম বা শব্দ, তাই না? ওই যে এমন শব্দ যেগুলার আহ, যেগুলার কোনো কালের সাথে সম্পৃক্ত নয় এবং নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, তাই না? এগুলো হচ্ছে ইসমুন। আচ্ছা, ইসমুনের মধ্যে কিছু ইসমুন আছে যেগুলাকে একটা নাম দেয়, এটা হচ্ছে গয়রে মুনসারিফ। কি বলে? গয়রু মুনসারিফ। মুনসারিফ এই টাইপের ইসেম গুলা কিছু জিনিস সে অ্যাভয়েড করে চলে। মানে হচ্ছে এই টাইপের গয়রে মুনসারিফ, মানে যাদের নাম, মানে যারা হচ্ছে গয়রে মুনসারিফের কাতারে পড়ে, তারা কিছু জিনিস তারা নেয় না কখনো। মানে কিছু জিনিস তারা ডায়েট করে চলে, মানে হচ্ছে এগুলা তাদের শরীরের জন্য ক্ষতি, ওই কারণে তারা এগুলা ডায়েট করে চলে আর কি। এই টাইপের কিছু, মানে ওরা এগুলা ইউজই করতে পারবেন না, ঠিক আছে? ওদের জন্য এগুলা হারাম। তো একটা হচ্ছে তানবিন, মানে দুই জবর দুই জের দুই পেশকে কি বলে? তানবিন বলে, তাই না? এরা কখনো তানবিন নেয় না। তানবিনের জায়গায় এরা শুধুমাত্র একটাই নিবে, পেশ, জের নাইলে জবর, ঠিক আছে? এরা কখনো দুই জবর দুই জের দুই পেশ নিবে না। এটা একটা। তারা তানবিন নিবে না, মানে হচ্ছে তারা একটাই নিবে, তারা দুইটা নিবে না, মানে তানবিন নিবে না। আরেকটা হচ্ছে তারা কখনো জের হয় না, মানে জের নেয় না। জের হয় না, মানে গায়রে মুনসারিফ কখনো জের হয় না। কি হয় না? জের হয় না। গায়রে মুনসারিফ কখনো জের হয় না, মানে সে জের না। এবং গায়রে মুনসারিফ, তাহলে আমি দুইটা জিনিস বলছি। একটা হচ্ছে কি? গায়রে মুনসারিফ তানবিন নেয় না এবং সে জের নেয় না। তো মেয়েদের নাম যেগুলা, এগুলা গায়রে মুনসারিফ। কি বললাম? আরবিতে যত মেয়েদের নাম আছে, যত কিছু এক্সেপশনাল আছে, বাট ম্যাক্সিমাম এগুলো হচ্ছে গয়রে মুনসারিফ। এগুলো কখনো তানবিন নিবে না এবং এগুলো কখনো জের নিবে না। যেমন হচ্ছে আইসা, আইসা তু, ঠিক আছে? আইসা তুন কখনো হবে না, আইসা তান কখনো হবে না। কারণ হচ্ছে আইসা শব্দটা হচ্ছে গায়রে মুনসারিফ, মেয়েদের নাম। তো গায়রে মুনসারিফ মেয়েদের নাম না শুধু, আরো অনেকগুলো আছে নন আরব নামও গায়রে মুনসারিফের মধ্যে পড়ে। তারপর হচ্ছে আহ যেমন হচ্ছে ইব্রাহিম, ইসমাইল, মুসা, এই টাইপের নামগুলা, এগুলো গায়রে মুনসারিফের মধ্যে পড়ে। আরো কিছু আছে, বাট আমরা এখন এত ভেজালে যাব না। আমরা জাস্ট আপাতত জানি যে মেয়েদের নাম হচ্ছে কি? গায়রে মুনসারিফ, ঠিক আছে? মেয়েদের নাম হচ্ছে কি? গায়রে মুনসারিফ। তারা কি নিবে না? তানবিন নিবে না। আইসা তান কখনো হবে না, আইসা তুন কখনো হবে না, আইসা তিন, সে তো জেরি নিবে না, তাই না? তাহলে তিনটা হওয়ার প্রশ্নই আসে না। তাহলে আরেকটা বিষয় হচ্ছে গায়রে মুনসারিফ কখনো জের নেয় না। আইসা তি কখনো হবে না, মানে মেয়েদের নামে আইসা তি কখনো হবে না, ঠিক আছে? আইসা তি হয় না। এরপর হচ্ছে আইসা তিনও কখনো হয় না। তো এখানে হচ্ছে মূলত দুইটা জিনিসই। একটা হচ্ছে তারা তানবিন নেয় না এবং জের নেয় না। জাস্ট এটা বুঝতে পারলে হবে। গয়রে মুনসারিফ কি কি করে? তারা তানবিন নেয় না এবং জের নেয় না। তো জাস্ট এটাই, আর কিছু না। এরপর আমরা সামনের দিকে আগাই ইনশাল্লাহ। আচ্ছা, পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না। আচ্ছা, মাহমুদুন, মাহমুদ, রশিদুন, রশিদ, খালিদুন, খালিদ, সাঈদুন, সাঈদ। এবার দেখেন, খাদিজাতু, তুন হয় নাই, তাই না? খাদিজাতু, খাদিজা। ফারহানাতু, ফারহানা। ফাতিমাতু, ফাতেমা। আয়েশাতু, আয়েশা। অর্থাৎ তারা তানবিন নিবে না এবং জেরও নিবে না। আচ্ছা, তাইলে আমরা আশা করি বুঝছি। এবার আমরা একটু সামনের দিকে যাই। আচ্ছা, শুধুমাত্র নামের ক্ষেত্রে বলছি, ঠিক আছে? মেয়ে শব্দর আবার তানবিন ছাড়া করে দিয়েন না, ঠিক আছে? মেয়ে শব্দ যেমন হচ্ছে কি আছে? মিস্তরতুন, ঠিক আছে? রুলার, তাই না?
এটা শেষে গোলতা আছে, এটা মেয়ে শব্দ তার বলে, তাই আমরা কি করলাম, শুধুমাত্র একটা দিলাম, তানবিন উঠাই ফেললাম, হবে না কাটা। এটা সব ঠিক থাকবে, শুধুমাত্র নামের ক্ষেত্রে বলছি, ঠিক আছে? মেয়েদের নামের ক্ষেত্রে, মেয়ে শব্দের ক্ষেত্রে বলি নাই, এটা মনে থাকে যেন। আচ্ছা, তো এরপর আমরা একটু পড়ি। আনা তিলমিদুন, আমি একজন ছাত্র। আনা তিলমিজুন। আচ্ছা, এখানে আমি আমার সম্পর্কে একটা খবর দিচ্ছি, তাই না? আমার সম্পর্কে আমি কি খবর দিচ্ছি? এটা একটা পরিপূর্ণ বাক্য কি পরিপূর্ণ বাক্য না, আগে এটা বলেন। আমি একজন ছাত্র বা আমি ছাত্র, এটা কি জুমলা নাকি জুজুল জুমলা? মুক্তাদা খবর যে বুঝেন না একটু ভালো করে মনোযোগ দেন। জুমলা, কারণ হচ্ছে এটা পরিপূর্ণ একটা বাক্য, রাইট? এখানে যেহেতু এটা একটা জুমলাতুল ইসমিয়া, তাই না? তো জুমলাতুল ইসমিয়ার মধ্যে দুইটা অংশ থাকে, কি কি? মুবতাদা এবং খবর থাকবে। এখন এখানে আমি, আমি, ঠিক আছে, আনা মানে হচ্ছে আমি, আমি আমার সম্পর্কে একটা সংবাদ দিচ্ছি। কি দিচ্ছি বলেন তো? আমি স্টুডেন্ট, তাই না? আমি একজন ছাত্র। তাহলে আমি, এই যে আনা, এই আনাটা সম্পর্কে একটা খবর দিচ্ছে কি? তিলমিজুন, আনাটা হচ্ছে তিলমিজুন, তাই না? তো এই তিলমিজুনটা হচ্ছে খবর, নিউজ, তাই না? আর কার সম্পর্কে এই খবরটা? খবরটা কার সম্পর্কে? আনা সম্পর্কে। এই আনা হচ্ছে মুবতাদা। আনা হচ্ছে কি? মুবতাদা। মুবতাদা। আচ্ছা, তো এটা হচ্ছে মূলত জিনিস, ঠিক আছে? তো বুঝছেন? যে বুঝেন নাই, কেউ একজন প্রশ্ন করছিলেন, আমি ভুলে গেছি আসলে কে প্রশ্ন করছিলেন। আচ্ছা, তো এরপর আরেকটা ট্রিক, আরেকটা টিপস বলি। এই যে এগুলো আছে না প্রোনাউন, দমির, দমির শুরুতে যদি এভাবে দেখেন, আনা, তারপর হুয়া, হুয়া হিয়া, তাই না? এরপর হচ্ছে আংতাংতি, এগুলো যদি দেখেন, এগুলারে মুবতাদা বলে দিবেন আর বাকিগুলারে খবর বলে দিবেন, হয়ে যাবে। এটা হচ্ছে একটা টিপস আর কি। হ্যাঁ, এরপর হচ্ছে কারো নাম, নাম যদি শুরুতে দেখেন, তাহলে ওই নামটারে কি বলে দিবেন? মুবতাদা বলে দিবেন, আর বাকিগুলা খবর। আর ওই যে হাদা, হাদা, হাদিহি, এগুলা যদি শুরুতে যদি সেপারেট দেখেন, যেটা পুরা জুমলাকে ইশারা করতেছে, যেমন হচ্ছে ধরেন যদি বলি হাদা কিতাবুন আহ, জামিলুন, তাই না? কত বড় একটা জিনিস কি ইশারা করতেছে না? এই হাদা হচ্ছে মুবতাদা, বাকিটারে খবর বলে দেন, এটাই। তো এগুলো মনে রাখবেন, কাজে দিবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এরপরে দেখি আনা তিলমিদুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র বা আমি নতুন ছাত্র। এখানে তিলমিজুন কি আর জাদিদুন কি বলতে পারবেন? তিলমিদুন হচ্ছে মাউসুফ আর জাদিদুন হচ্ছে সিফাত, তাই না? তাহলে মাউসুফ আর সিফাত মিলে হয়েছে কি? খবর। কি হয়েছে? খবর। আর এখানে মুবতাদা কি? আনা। আনা হচ্ছে মুবতাদা। তো মুবতাদার খবর মিলে জুমলাতুল ইসমিয়া। আচ্ছা, বেলাল নিজের সম্পর্কে বলছে, আনা বিলালুন, আমি বিলাল। আনা তিলমিদুন, আমি ছাত্র। আনা তিলমিদুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি একজন সভ্য ছেলে বা আমি একজন ভদ্র ছেলে। এবার আয়েশা নিজের সম্পর্কে বলতেছে, দেখেন আয়েশা তু, হ্যাঁ, আনা আয়েশা তু, আমি আয়েশা। আনা তিলমিদাতুন, আমি একজন ছাত্রী। আনা তিলমিদাতুন জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্রী। আনা বিনতুন মুআদ্দাবাতুন, আমি একজন ভদ্র বা সভ্য মেয়ে। আচ্ছা, এরপর হুয়া বিলালুন, সে বিলাল। হুয়া তিলমিদুন, সে একজন ছাত্র। হুয়া তিলমিদুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন ভদ্র বা সভ্য ছেলে। আচ্ছা, এখানে হুয়া বিলালুন, সে বিলাল। হুয়া তিলমিজুন, এ হুয়াটা কার জায়গায় বসছে? এ হুয়াটা কার জায়গায় বসছে? বেলালের জায়গায়, তাই না? বেলালের জায়গায় বসছে। তো এখানে বেলাল হচ্ছে এই দমিরের মার্জা। মার্জা কি বললাম? মার্জা, দমির যার, দমির যার দিকে ফিরে, মানে যার পরিবর্তে দমির বসে, সে হচ্ছে কি? মারজা। ঠিক আছে, সে হচ্ছে মারজা। মানে হুয়া, হুয়ার মার্জা হচ্ছে কে? বেলাল। মানে এই দমিটা কার দিকে ফিরছে? বেলালের দিকে ফিরছে। তাহলে আমরা বুঝছি না এটা? বুঝছি।
জি। আচ্ছা, এরপর হচ্ছে কি, এরপর ফাতেমা আয়েশা সম্পর্কে বলছে, হিয়া আয়েশাতু, হিয়া তিলমিদাতুন, সে আয়েশা, সে একজন ছাত্রী, হিয়া তিলমিদাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী, হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে একজন সভ্য মেয়ে। আচ্ছা, এরপর কিছু এখানে আহ কিছু লেখা আছে, দেখি একটু পড়ি। বিলালুন তিলমিদুন জাদিদুন, বিলাল একজন নতুন ছাত্র। মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাজিদ একজন ভালো শিক্ষক, মাজিদ ভালো শিক্ষক। জয়নাবু বিনতুন সগীরাতুন, জয়নাব ছোট মেয়ে, জয়নাব একজন ছোট মেয়ে বা একটি ছোট মেয়ে। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা একজন নতুন শিক্ষিকা বা ফারহানা নতুন শিক্ষিকা। মাহমুদুন তিফলুন জামিলুন, মাহমুদ সুন্দর শিশু। ফাতিমাতু তিফলাতুন জামিলাতুন, ফাতেমা সুন্দর শিশু। খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালিদ ভদ্র ছেলে। খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন, খাদিজা একজন ভদ্র মেয়ে। আচ্ছা, এখানে মাহমুদুন তিফলুন জামিলুন, এখানে মুবতাদা কোনটা? এখানে মুবতাদা কোনটা? কার সম্পর্কে বলতেছি আমরা? মাহমুদ সম্পর্কে বলতেছি, মাহমুদ হচ্ছে মুবতাদা। আর খবর কি? মাহমুদ সম্পর্কে কি খবর দিচ্ছি? সে একজন সুন্দর শিশু, তাহলে এটা হচ্ছে কি খবর। তো খবর কিভাবে হয়েছে? মাউসুফ আর সিফাত মিলে কি হয়েছে? খবর হয়েছে, তাই না? তাহলে আশা করি আমরা বুঝছি ইনশাল্লাহ। আচ্ছা, এরপর আহ একটু এরপর হচ্ছে আমরা আরেকটা বিষয় পড়বো, যেমন হচ্ছে ওয়ালাদুন ইয়া ওয়ালাদু, বিলালুন ইয়া বিলালু, বিনতুন ইয়া বিন্তু, জয়নাবু ইয়া জয়নাবু। আচ্ছা, এখানে একটা বিষয় আছে। এখানে দেখেন, ইয়া, ইয়া মানে হচ্ছে হে বা ওহে, এই টাইপের আর কি, আমরা যে ডাক দিই এটা হচ্ছে কি ইয়া। ইয়া দিয়ে ডাক দিই আমরা, এই বা হে, হে ভাই, তাই না? এভাবে ডাক দিই হে, এটা হচ্ছে আরবিতে ইয়া। এটার একটা নাম আছে, এটাকে কি বলে? হরফুন নিদা বলে, এটা একটা হরফ। ঠিক আছে, ওই যে হরফ আমরা পড়ছিলাম না, কালিমার তিনটা প্রকার, একটা হচ্ছে হরফ ছিল, তাই না? তো ইয়া হচ্ছে হরফুন নিদা। হরফুন নিদা, ঠিক আছে। তো ইয়া দিয়ে আমি যখন বলতেছি ইয়া বিলালু, তখন আমি ইয়া দিয়ে কাকে ডাকতেছি? ইয়া দিয়ে কাকে ডাকতেছি? বিলালকে ডাকতেছি, তাই না? হে বেলাল, তাই না? এ বিলালকে বলে মুনাদা। কি বলে বিলালকে? মুনাদা, মুনাদা, এটাই আলিফে মাকসুরা, মুনাদা, ঠিক আছে। হারফুন নিদা, আমি মনে হয় এদিকে লিখলে ভালো হয়। আচ্ছা, ইয়াটা হচ্ছে কি? হারফুন নিদা, তাই না? হারফুন নিদা, ঠিক আছে। আর এটা হচ্ছে মুনাদা, যাকে ডাকা হচ্ছে, ঠিক আছে। যে জিনিস দিয়ে ডাকা হয় এটাকে কি বলে? হারফুন নিদা। ইয়া না, আরো অনেকগুলো আছে ইয়ার মতো, ঠিক আছে। তো যেগুলা দিয়ে ডাকা হয় এগুলাকে কি বলে? হারফুন নিদা। আর যাকে ডাকা হয় সে হচ্ছে কি? মুনাদা, ঠিক আছে। মুনাদা, এটা একটা খাড়া জবর। হ্যাঁ, তো এখানে একটা বিষয় আছে, মুনাদা যদি তানবিন থাকে, মুনাদা যদি তানবিন হয়, যেমন হচ্ছে দেখেন, আহ বিলালুন, বিলাল কি তানবিন নিছে না? বিলালুন, বিলাল তানবিন নিছে, নিছে, তাই না? শেষে দুইটা আছে। ওয়ালাদুন তানবিন নিছে। তো হারফুন নিদার পরে যখন মুনাদা আসে, মুনাদা তানবিন একটা মানে একটা ড্রপ করে দেয়, তানবিন আর নেয় না। তখন ওয়ালাদুন শুধুমাত্র ওয়ালাদু হয়ে যায়, ইয়া ওয়ালাদু। তো বিলালুন শুধুমাত্র বিলালু হয়ে যায়, ইয়া বিলালু, ঠিক আছে। আর যাদের আহ যাদের একটা মানে হচ্ছে গয়রে মুনসারিফ, যেমন হচ্ছে মেয়েদের নাম, তাদের তো আর মানে তাদের তো তানবিন ড্রপ করার কিছুই নাই, তাদের তো এমনিতেই নাই তানবিন, তাই না? তো জয়নাবু, ইয়া জয়নাবু থেকেই যাবে। বিনতুন ইয়া বিন্তু, ঠিক আছে। তো দেখেন, সব জায়গায় ইয়া যখন আসছে তখন একটা করে পেশ পড়ে গেছে, মানে হচ্ছে তানবিন থাকে না আর। মুনাদা যখন হয় তখন কি কি হয়? তখন আর তানবিন থাকে না, ঠিক আছে। তাহলে আমরা বুঝছি এই জায়গাটা। তাহলে আমরা বুঝছি, এখানে মেসেজ দিয়ে না ক্লাসের জন্য, ওই যে ক্লাসের জন্য আমার ওই যে অ্যারাবিক জোন যেটা আছে ওইখানে জাস্ট নক করলে হবে। আসলে আমার মেইন আইডিতে অনেক মেসেজ বা অনেকগুলা গ্রুপ থাকার কারণে আমি আসলে পড়তে মানে দেখি না কেউ যদি আমাকে মেসেজ করে আর কি।
তো এই কারণে ওই যে ওই আইডিতে মেসেজ করলে ওইখানে দিয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এখানে বলতেছিলাম আহ হারফুন নিদা কি? যে জিনিস দিয়ে ডাকা হয়। হারফুন নিদা আরবিতে যে জিনিস দিয়ে ডাকা হয়, যেমন হচ্ছে ইয়া, হ্যাঁ, ইয়া রশিদু, ইয়া রশিদু, হ্যাঁ, ইয়া রশিদু, হে রশিদ। এখানে রশিদকে আমি ডাকছি কি দিয়ে? ইয়া শব্দটা দিয়ে না? এই ইয়াকে আরবিতে, মানে যে জিনিস দিয়ে ডাকা হয়, এটাকে আরবিতে হারফুন নিদা বলে। কি বলে? হারফুন নিদা। আর যাকে ডাকা হয়, কাকে ডাকছি আমি ইয়া দিয়ে, আমি আপনাকে ডাকতেছি, ঠিক আছে, ইয়া রশিদু, হ্যাঁ, তো আমি রশিদকে ডাকছি না, হে রশিদ, শোনো আমার কথা শোনো, তো আমি রশিদকে ডাকছি না, তো এই রশিদ যাকে ডাকা হচ্ছে সে হচ্ছে মুনাদা। মুনাদা। তো মুনাদা কখনো তানবিন নেয় না, অর্থাৎ রশিদুন হওয়ার কথা, তাই না? বাট সে শুধুমাত্র রশিদু হবে যখন হারফুন নিদা আসে তার সামনে। অর্থাৎ যাদের এই যে দুইটা করে আছে দেখেন, ওয়ালাদুন, বিনতুন, বিলালুন, হ্যাঁ, হামিদুন, সাঈদুন, যাই বলেন, ওয়ালাদুন, হ্যাঁ, তিলমিদুন, যাই বলেন, সবগুলা তানবিন আছে না শেষে, দুইটা পেশ। তো যখন ইয়া দিয়ে যখন আমরা ডাকতেছি তখন দুইটা পেশ থেকে একটা পড়ে যাবে, জাস্ট এটাই, আর কিছু না। বুঝছি এখন? বুঝছি? বুঝেন না এমন কেউ আছেন? আচ্ছা, নাই। আচ্ছা, এরপর দেখি এখানে কিছু শব্দ আছে। হাল অর্থ কি? নাম, হ্যাঁ, লা অত না, বাল বরং, মান কে, এটা আমরা আগে পড়ে আসছি তাই না, মান, ওয়াও এবং। ওয়ার কাহিনী আজকে বলবো না, আজকে বললে বেশি হয়ে যাবে। আমরা নেক্সট ক্লাসে ওয়াও আর হারফুল ইস্তেফাম আর আরেকটা হচ্ছে ইস্তেফামের যে দুইটা প্রকার আছে, একটা হচ্ছে ইসমুল ইস্তেফাম আর একটা হচ্ছে হারফুল ইস্তেফাম, দুইটা আমরা পড়বো ইনশাল্লাহ। আর হচ্ছে ওয়াও নিয়ে পড়বো। আজকে বেশি কাওয়াইদ হয়ে গেছে, আজকে এতগুলা বলবো না, জাস্ট আজকে শব্দগুলো মনে রাখেন। হাল কি, বাল বরং, নাম হ্যাঁ, মান কে, লা না, ওয়াও এবং। তো দেখি, হাল আংতা তুমি কি, মুআল্লিমুন শিক্ষক, লা না, বাল বরং, আনা তিলমিদুন আমি ছাত্র। তো এটা হচ্ছে মূলত হাল দিয়ে প্রশ্ন করা। হাল দিয়ে আ দিয়ে প্রশ্ন করবেন, এই হাল এবং আ। আচ্ছা, আমি এটা পড়ে ফেলি আজকে, একটু মনোযোগ দিবেন। ইস্তেফামের কথা বলছিলাম তাই না, যেগুলা দিয়ে প্রশ্ন করা হয় এটাকে কি বলে? এটাকে কি বলে? ইস্তেফাম, তাই না? যেটা যেগুলা দিয়ে প্রশ্ন করা হয় এগুলাকে কি বলে? ইস্তেফাম। ইস্তেফামের দুইটা প্রকার আছে বলছিলাম। কয়টা প্রকার? দুইটা প্রকার। ইস্তিফহাম, মনোযোগ, মনোযোগ দিয়ে, হ্যাঁ। ইস্তিফহাম একটা হচ্ছে হারফুল ইস্তিফহাম, একটা হচ্ছে হারফুল ইস্তিফহাম, এটা লিখবেন আর কি, হ্যাঁ, ইস্তিফহাম। একটা হচ্ছে ইসমুল ইস্তিফহাম। ঠিক আছে? তো হারফুল ইস্তেফাম আর ইসমুল ইস্তেফামের মধ্যে পার্থক্য কি? আগে জেনে রাখেন যে হারফুল ইস্তেফাম শুধুমাত্র দুইটা। কয়টা? দুইটা। একটা হচ্ছে হাল আর একটা হচ্ছে আ। একটা হচ্ছে হাল আর একটা হচ্ছে আ। দুটোটার অর্থ হচ্ছে কি? দুটোটার অর্থ কি? ঠিক আছে? আর বাকি যা আছে যেগুলো দিয়ে প্রশ্ন করা হয়, মান, মা, যা আছে, আইনা, যা আছে, ঠিক আছে, সবগুলো হচ্ছে কাইফা। হ্যাঁ, কাইফা হালুকা আমরা বলি না? তো এগুলো সবগুলো হচ্ছে ইসমুল ইস্তেফাম। ঠিক আছে? আর যা আছে এখানে হচ্ছে শুধু দুইটা, হরফের মধ্যে হচ্ছে দুইটা, একটা হচ্ছে হাল আর একটা হচ্ছে আ। কেন? ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আচ্ছা, আমি যখন বলতেছি, আহ, আমি আমি ধরেন বলতেছি যে মা হাদা, কি বললাম? মা হাদা, কি এটা, বা কি ইহা, উত্তর কি হবে? হাদা, ধরেন বললাম হাদা কিতাবুন। এই কিতাবুন এটা কি ইসেম না? একটা কিতাবুন এটা কি একটা ইসেম না? ইসমুন না? আচ্ছা, এই মাটা কার জায়গায় বসছে বলেন তো? কিতাবুনের জায়গায় না? মানে আমরা মা দিয়ে কাকে কাকে বুঝাচ্ছি?
আমরা একটা ইসেম মিসিং আছে এখানের মধ্যে, তাই না? এই লাইনের মধ্যে একটা ইসেম মিসিং আছে, যে ইসেমটাকে আমরা মা দিয়ে বুঝাচ্ছি যে মা হাদা, কি এটা, তাই না? তো কির জায়গায় আমরা কি বসাচ্ছি? একটা ইসেম বসাচ্ছি। ঠিক ঠিক কি না? বুঝছেন? এই যে এই জায়গাটা বুঝছেন? হ্যাঁ, বুঝছেন। তো এই মা, এটা দিয়ে মূলত আমরা কোন একটা ইসেমকে মানে বসাচ্ছি আমরা মার জায়গায়। ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমি বলি হাল হাদা কিতাবুন, এটা কি একটি বই? উত্তর হবে ধরেন নাম, হ্যাঁ, হাদা কিতাবুন। আচ্ছা বলেন তো, এইটার মধ্যে কোনো কিছু মিসিং আছে? মানে এই হাল দ্বারা কি আমি কোনো প্রকার ইসেমকে দাবি করতেছি? মানে কোনো কিছু যেটা মিসিং মিসিং আছে, যেটা আমি চাচ্ছি, এমন কিছু হচ্ছে? যেমনটা এখানে ধরেন কিতাবুনি মিসিং ছিল প্রশ্নে, যার কারণে আমি কিতাবুনকে বসাইছি। বাট এটা দিয়ে যখন আমি প্রশ্ন করতেছি, তখন এটা আমি কনফার্ম হচ্ছি যে এটা কি আসলে বই কিনা, তাই না? এমনটা মানে হচ্ছে ইসেমের জায়গায়, মানে ইসেমকে জানার জন্য যেটা দিয়ে প্রশ্ন করা হয় এটা হচ্ছে ইসমুল ইস্তেফাম, মানে ইসেম, যার উত্তর হচ্ছে ইসেম হবে। ঠিক আছে? এবং সেটাকে জানার জন্য যেটা দিয়ে প্রশ্ন করে এটা হচ্ছে ইসমুল ইস্তেফাম। আর হাল বা এগুলা দিয়ে, এগুলা কোনো কিছু মানে কোনো কিছুর কি বলে, মানে ইসেমের জায়গায় বসে না। এগুলো নর্মালি জাস্ট কোনো কিছু কনফার্ম করার জন্য জিজ্ঞাসা করা হয়। ঠিক আছে? যেমন হচ্ছে হাল হাদা কিতাবুন, এটা কি বই? এভাবে প্রশ্ন করতে পারেন, বা এভাবে প্রশ্ন করতে পারেন যে কিতাবুন হাদা, বই কি এটি? কিতাবুন হাদা, হ্যাঁ। এই যে এখানের মধ্যে ইসেমে আছেই, থেকে গেছে। আর একটা কি হাল, হ্যাঁ, একটা হচ্ছে আর একটা হচ্ছে হাল। মূলত এখানে বিষয় হচ্ছে, হ্যাঁ, হাল মানে ইয়েস এবং নো, এগুলা দিয়ে প্রশ্ন, এগুলার জন্য আর কি। অর্থাৎ হচ্ছে ইসমুল ইস্তেফাম হচ্ছে কি, মানে যে প্রশ্নের গুলা ধারা, মানে যে, হ্যাঁ, মানে যে যে শব্দগুলা ধারা, যে শব্দগুলা ধারা প্রশ্ন করা হয় কোন একটা ইসেম সম্পর্কে জানার জন্য। মানে হচ্ছে ধরেন ইসেমের জায়গায় বসতেছে কি মা, এরপর হচ্ছে ধরেন আমি বলি এই যে আনা আংতা পড়ছি, তাই না? যদি বলি আহ মান আনা, হ্যাঁ, মান আংতা, উত্তর কি হচ্ছে? আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার, তাই না? আচ্ছা, মান আনা, আমি কে। তো তো এই মানটা কার জায়গায় বসছে? আর এই মানটা কার জায়গায় বসছে? কোন একটা ইসেমের জায়গায় বসছে, তাই না? কোন একটা ইসেমের জায়গায় বসছে না? হ্যাঁ। তো এটা কোন একটা ইসেমের জায়গায় বসছে। ধরেন আমি বলতেছি আনা রশিদুন, আনা রশিদুন, এটাও সেম। ধরেন আংতা রশিদুন, ঠিক আছে? তো এই যে রশিদের জায়গায় এ মান, ঠিক না? অর্থাৎ এই ইসেমটা মিসিং ছিল, এই ইসেমটা জানার জন্য আমি প্রশ্ন করছি কি দিয়ে? মান দিয়ে, তাই না? এরপর সেম মা, মা হাদা, কি এটা? এখানে একটা ইসেম মিসিং আছে, যেটা জানার জন্য আমি প্রশ্ন করতেছি মা দিয়ে, তাই না? এইটাই হচ্ছে মূলত, এই কারণে এগুলাকে ইসমুল ইস্তেফাম বলে, যেগুলো ইসেমের জায়গায় বসানো হয় প্রশ্নে। বুঝছেন? এত কঠিন মনে হইলে বুঝারও দরকার নাই, এগুলো আস্তে আস্তে বুঝে যাবেন। হ্যাঁ, বাকিরা বুঝছেন? তাহলে উদাহরণ দিতে পারবেন এভাবে, মান আনা মান আংতা, আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা। এখন বাকি এই দুইটা, একটা হচ্ছে হাল আর ঠিক আছে? হাল আর একটা হচ্ছে ঠিক আছে? আ অর্থ কি, হাল অর্থ কি? তো এই দুটোটা হচ্ছে হারফুল ইস্তেফাম, এগুলো দিয়ে প্রশ্ন করা হয়। এগুলা ছাড়া বাকি যা আছে সবগুলো হচ্ছে ইসমুল ইস্তেফাম, জাস্ট এটা বুঝলে হবে, আর বেশি কিছু বুঝতে হবে না। ঠিক আছে আপাতত? আচ্ছা, এরপর দেখি মান আংতা, কে তুমি, ইয়া ওয়ালাদু, হে ছেলে, কে তুমি। ইয়া ওয়ালাদুন হয় নাই, কেন? ইয়া আছে এই কারণে তানবিন পড়ে যাবে, একটা হবে শুধুমাত্র। ঠিক আছে? মান আংতা, কে তুমি, ইয়া ওয়ালাদু, হে ছেলে, কে তুমি। আনা বিলালুন, আমি বিলাল।
হাল আংতা তিলমিদুন, তুমি কি ছাত্র? তুমি কি ছাত্র? নাম আনা, নাম আনা তিলমিদুন, আমি ছাত্র। হাল আংতা তিলমিদুন জাদিদুন, তুমি কি নতুন ছাত্র? নাম আনা তিলমিদুন জাদিদুন, আমি নতুন ছাত্র। মান আংতা ইয়া বিন, আচ্ছা, ইয়া বিন্তু যখন হচ্ছে তখন এখানে কি হবে? মান আংতি হবে, তাই না? মান আংতি ইয়া বিন্তু, হে মেয়ে, কে তুমি? আনা জয়নাবু, আমি জয়নাব। কেন আংতি হয়েছে? মেয়ের জন্য আংতি, তাই না? হাল আংতি বিনতুন সগীরাতুন, তুমি কি ছোট মেয়ে? তুমি কি একজন ছোট মেয়ে? নাম আনা বিনতুন সগীরাতুন, আমি ছোট মেয়ে। আচ্ছা, হাল আংতি মুআল্লিমাতুন, তুমি কি একজন শিক্ষিকা? লা বাল আনা তিলমিদাতুন, না বরং আমি একজন ছাত্রী। মান হুয়া, কে সে? ইয়া বিলালু, হে বিলাল। হুয়া রশিদুন, সে রশিদ। হাল হুয়া মুআল্লিমুন, সে কি শিক্ষক? লা, না। বাল হুয়া তিলমিদুন, বরং সে একজন ছাত্র। মান হিয়া, কে সে? ইয়া জয়নাবু, হে জয়নাব। কে সে? হিয়া খাদিজাতু, সে খাদিজা। হিয়া তিলমিদাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। মান আনা, কে আমি? আমি কে? আংতা মাজিদুন, তুমি মাজিদ। আংতা মুআল্লিমুন জাইয়িদুন, তুমি একজন ভালো শিক্ষক। মান মাজিদুন, মাজিদ কে? মাজিদুন মুআল্লিমুন বা হুয়া মুআল্লিমুন, ওই যে দমির বসে দিছে, ঠিক আছে, বারবার মাজিদ বলতেছে না, হুয়া দমির বসে দিছে। আচ্ছা, হাল হুয়া মুআল্লিমুন জাইদুন, সে কি একজন ভালো শিক্ষক? এই যে হাল, এটা কনফার্ম হওয়ার জন্য আমরা আমরা দিচ্ছি, তাই না? ট্রু ফলস, তাই না? ওই যে একজন লিখছিল ট্রু ফলস, ওই কারণে হাল এগুলো ট্রু ফলস। তো কি বলতেছে, কি হাল হুয়া মুআল্লিমুন জাইদুন, সে কি একজন ভালো শিক্ষক? নাম হুয়া মুআল্লিমুন জাইদুন, সে একজন ভালো শিক্ষক। হাল জয়নাবু বিনতুন যাকিয়াতুন, সরি কাবীরাতুন, সরি যাকিয়াতুন বলে ফেলছি, কাবীরাতুন, জয়নাব কি বড় মেয়ে? লা বাল হিয়া বিনতুন সগীরাতুন, না বরং সে ছোট মেয়ে। হাল ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা কি একজন আহ, নতুন শিক্ষিকা? নাম ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা একজন নতুন শিক্ষিকা। নাম বা নাম হিয়া মুআল্লিমাতুন জাদিদাতুন, ওই যে ফারহানার জায়গায় হিয়া দমের বসে দিছে নামের জায়গায়, ঠিক আছে। আচ্ছা, হাল খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালিদ কি একজন সভ্য ছেলে বা ভদ্র ছেলে? নাম খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালিদ একজন ভদ্র ছেলে। নাম হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন। আচ্ছা, এরপরে পড়াবো আর শেষ করে দিই, ঠিক আছে? একটু ধৈর্য ধরতে হবে, শেষ করে দিই যাতে নেক্সট ক্লাস সুবিধা হয় আর কি। মানে হচ্ছে পুরো একটা শেষ করতে পারি, যেহেতু অনেকদিন গ্যাপ, তাই না, মাঝখানে। তো এখানে কিছু শব্দ আছে। তাজিরুন একজন ব্যবসায়ী, ফাল্লাহুন কৃষক, ফাল্লাহুন কৃষক, গনিয়ুন ধনী, ফাকিরুন দরিদ্র বা গরিব, যাকিয়ুন মেধাবী বা বুদ্ধিমান, গবিয়ুন মেধাহীন বা নির্বোধ, রজুলুন লোক বা পুরুষ, ইমরাতুন স্ত্রীলোক বা মহিলা। আচ্ছা, এখানে গোলদাগ দিয়ে বুঝে দিছে এখানে কোনো না একটা, মানে কোনো না কোনো ঝামেলা আছে বা কোনো একটা কাহিনী আছে। আমরা দুই প্রকার হামজার কথা জানি, তাই না? একটা হচ্ছে ওয়াসাল আর একটা হচ্ছে কতি, তাই না? কতিঈ, একটা হচ্ছে কতিঈ হামজা, আর একটা হচ্ছে ওয়াসাল, তাই না? তো কতিঈ হামজা কোনটা? ওই যে আমি একটা প্রশ্ন করছিলাম, আরবি হরফ কয়টা, 29টা নাকি 28টা, মনে আছে? তো 28 বলে 29 বলে, তো কেন বলে? ওই যে আচ্ছা, আচ্ছা, তো কেন বলে? কারণ হচ্ছে যে আলিফকে হামজা হিসেবে ধরে। তো ওয়াসাল হচ্ছে আমরা আলিফ বলতে পারি, আর কতি মানে হচ্ছে অ্যাকচুয়াল হামজা যেটা আছে ওটা। তো ওয়াসাল এটা হচ্ছে মানুষের লাইফের মতো, প্রয়োজন হলে ইউজ করে আর প্রয়োজন না হলে ছুঁড়ে ফেলে দেয়, তাই না? হ্যাঁ, মানে জীবনটা হচ্ছে হামজাতুল ওয়াসালের মতো, মানুষ প্রয়োজনে ইউজ করবে আর না হলে ইউজ করবে না। বুঝতে পারছি হামজাতুল ওয়াসাল কি? ওই যে যেমন আমরা পড়ি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাই না? এখানের মধ্যে এই, আচ্ছা আমি একটু মনে হয় দেখাইলে ভালো হয়। একটু অপেক্ষা করেন।
আচ্ছা আচ্ছা, দুঃখিত। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি আনমিউট করছি। আচ্ছা, সূরা ফাতিহার মধ্যে দেখেন প্রথমে একটা আলিফ আছে, আমরা এটা পড়ি, তাই না? আহ, হামজা লাম জবর আল, আমরা এভাবে পড়তাম না ছোটবেলায়? তো এটাকে আমরা পড়ি মিলাই, তাই না? বাট এখানে এসে দেখেন একটা আলিফ আছে যেটাকে আমরা পড়ি না। রব্বিল, রব্বিল, ডাইরেক্ট এখানে লামে চলে যায়, রব্বিল আলামিন, তাই না? আবার এখানে দেখেন সেম এই আলিফটাকে আমরা পড়তেছি আর রহমানির রহিম, কিন্তু এখানে যে এটা আছে এটাকে আমরা পড়তেছি না, ডিরেক্ট নুন এটাকে এসে ধরতেছে। ঠিক না? খেয়াল করছেন জিনিসটা? এগুলা কেন পড়তেছি না আমরা? কারণ হচ্ছে এগুলা ওই যে বললাম না, লাইফটা হচ্ছে হামজাতুল ওয়াসালের মতো, প্রয়োজন ইউজ হয় আর প্রয়োজন ফুরাইলে ইউজ আর হয় না। তো যাই হোক, এই যে এটা দেখেন শুরুতে যখন শুরু করতেছে এখানে কি আছে? সুকুন আছে, তাই না? সুকুন, যেটাকে পড়তে কারো সাপোর্ট প্রয়োজন হয়, তো তখন আমরা ওয়াসাল দিয়ে তাকে সাপোর্ট দিই। বাট যখন এখানে সাপোর্ট আছে, এই যে বাতে যখন জের আছে তখন এটার জন্য এটা সাপোর্ট আছে, তাই না? তখন আর ওকেই আমরা ইউজ করি না সাপোর্ট থাকলে। বুঝছেন তাহলে ওয়াসাল কি? যেটা মানে প্রয়োজনে ইউজ করে আর কি। হামজা, যে হামজাটা প্রয়োজনে ইউজ করে এটা হচ্ছে হামজাতুল ওয়াসাল। আর কতি হামজা যেটা অ্যাকচুয়াল হামজা, যেটা মানে ইউজ করতে হবে, এই যে যেমন ওয়া ইয়া, ঠিক আছে? এই যে এটা ওয়া ইয়া, এটা আমাদেরকে কিন্তু পড়তেই হচ্ছে। না আবুদু, ঠিক আছে? না আবুদু পর পর ওয়া ইয়া পড়তেছি, ওয়া ইয়া আমরা পড়তেছি না। ওয়া গিয়ে ডিরেক্ট ইয়াকে ধরতেছে না, ওয়া পর পর আমরা এটা পড়তেছি, হামজা এটা পড়তেছি। এটা হচ্ছে কতি, যেটা পড়তে হয় থাকলে। ঠিক আছে? সাপোর্ট থাক আর না থাক পড়তেই হয়। বাট ওয়াসাল যেটা, এটার সাপোর্ট যদি আহ, কি বলে, মানে এটা যদি সাপোর্ট, মানে সাপোর্টের জন্য পড়ে, যদি সাপোর্ট না লাগে তাহলে এটাকে অতটুকু রেখে দেয়। ঠিক আছে? বুঝছি তাইলে আমরা হামজাতুল ওয়াসাল আর কতি, বুঝছি না? আচ্ছা, এখন এই যে ইমরাতুন, এই শব্দটা, এটা শুরুতে যে হামজাটা দেখতেছেন এটা হচ্ছে ওয়াসাল, যেটা যদি মানে সাপোর্টের জন্য আমরা পড়ি। যেমন শুধুমাত্র ইমরাতুন যখন পড়ি তখন এটা হচ্ছে এই যে মিমের উপর যে সাকিন আছে, এটার জন্য আমাদেরকে এটা সহ পড়তে হয় ইমরাতুন। বাট যখন আমরা তার আগে কোনো কিছু থাকে সাপোর্ট হিসাবে, আমরা যখন পেয়ে যাই তখন আমরা আর এটাকে পড়ি না, হিয়াম রাতুন পড়ি। তখন এটা বাদ, ওকে আমরা ফেলে দিছি, ওর কাজ নাই আর, এমনটা। ঠিক আছে? যেমন আমরা বিসমিল্লাহ পড়ি না, বিসমিল্লাহ আসলে ছিল এমন, বুঝছেন? এটা এখান থেকে হয়ে গেছে এভাবে। হ্যাঁ, এটা এমন ছিল, এমন থেকে এভাবে পড়ি আমরা। ঠিক আছে? তো এই যে ইসেম, এটার এটারটাও হচ্ছে ওয়াসাল, যেটা প্রয়োজনে পড়া হয়। হ্যাঁ, এটা এখানে সাকিন থাকাই এখানে আমরা জের হিসেবে পড়ি, ইসমুন হিসেবে পড়ি। বাট দেখেন যখন বি দিয়ে পড়তেছে তখন আমরা এটা থাকার পরও আমরা এটা আর ইউজ করি না, তখন ডাইরেক্ট বি গিয়ে সিনকে ধরে বিসমি, তাই না? বাট আমরা বিসমিল্লাহির রহমানির রহিমে শুধুমাত্র এভাবে পড়ি, মানে এইটাকে আমরা একেবারে হাইড করে দিই যেহেতু পড়তে হয় না এই কারণে। আবার দেখবেন ওই যে কর বিসমি রব্বিকাল্লাযী খালাক, তাই না? এই আয়াতের মধ্যে আবার দেখবেন যে, তো আরেকটা হচ্ছে যেমন হচ্ছে কর, সরি, কর বিসমি, এখানে আবার দেখবেন যে এটা আছে, অথচ সেম জিনিস, বাট এখানে দিছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছে, আমরা জানি না। মানে আমাদের কাছে কোরআন এভাবে আসছে, আমরা এভাবে পড়ি আর কিছু না। তো এই কর বিসমি মানে পড়ো বিসমি, বিসমি রব্বিকাল্লাযী খালাক, তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই তো যাই হোক, এখানে আমরা কি পড়তেছি? ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে এই যে আলিফ টি শুধু লেখায় আসে, উচ্চারণে আসে না। যেমন হচ্ছে ইমরাতুন, আর এটা হচ্ছে কি হিয়ামরাতুন। ঠিক আছে? এটা জাস্ট লিখায় আসছে আর পড়ায় আসে নাই। আচ্ছা, আশা করি বুঝছি, তাই না? আচ্ছা, এবার আমরা এখানে একটু পড়ি। আনা মাজিদুন, আমি মাজিদ, ওয়া আনতা বিলালুন, এবং তুমি বিলাল। আনা মুআল্লিমুন ওয়া আনতা তিলমিদুন, আমি একজন শিক্ষক এবং তুমি একজন ছাত্র। আনা মুআল্লিমুন জাদিদুন, আমি একজন নতুন শিক্ষক। ওয়া আনতা তিলমিদুন জাদিদুন, এবং তুমি একজন নতুন
ছাত্র। হুয়া মাহমুদুন ওয়া আনা বাশিরুন, সে মাহমুদ এবং আমি বাশির। মাহমুদুন তাজিরুন গনিয়ুন, মাহমুদ একজন ধনী ব্যবসায়ী। ওয়া আনা ফাল্লাহুন ফাকিরুন, এবং আমি একজন দরিদ্র কৃষক। হুয়া বিলালুন, সে বিলাল। ওয়াহিয়া জয়নাবু, এবং সে জয়নাব। বিলালুন তিলমিযুন যাকিয়ুন, বিলাল একজন মেধাবী ছাত্র। ওয়া জয়নাবু তিলমিযাতুন যাকিয়াতুন, এবং জয়নাব একজন মেধাবী ছাত্রী। এই যে যাকিয়াতুন তিলমিযাতুন এগুলা কেন? ওই যে জয়নাব মেয়ে, ওই কারণে, তাই না? আচ্ছা, মাহমুদুন রাজুলুন গনিয়ুন, মাহমুদ একজন ধনী লোক। ওয়া রায়হানাতু, এটা রায়হানাতুম রাআতুন ফাকিরাতুন। ওই যে রায়হানাতুম রাআতুন কেন পড়ছি? এটা গিয়ে ডিরেক্ট এই মিমকে ধরবে, ওর আর কাজ নাই, ঠিক আছে? ওর কাজ ফুরাইছে, ওরা আমরা আর চিনি না। আচ্ছা, রায়হানাতুম রাআতুন ফাকিরাতুন, রায়হানা একজন দরিদ্র মহিলা। হাল মাহমুদুন তাজিরুন, এই যে প্রশ্ন করছে মাহমুদ কি একজন ব্যবসায়ী? এই যে দেখেন এখানে একটা প্রশ্ন করছে কি, হাল মাহমুদুন তাজিরুন, মাহমুদ কি একজন ব্যবসায়ী, তাই না? এভাবে প্রশ্ন করা যাইতো, মান মাহমুদুন, মাহমুদ কে? বলেন তো মাহমুদ কে? মাহমুদ একজন ব্যবসায়ী, তাই না? তো এই মানটা কি জানার জন্য ইউজ হয়েছে? এই ইসেমটা জানার জন্য ইউজ হয়েছে, তাই না? ঠিক না? ইসমুল ইস্তেফাম। আর এখানে এটা হচ্ছে হারফুল ইস্তেফাম। এখন বুঝছি আমরা ইসমুল ইস্তেফাম আর হারফুল ইস্তেফাম। আচ্ছা আচ্ছা, এরপর হচ্ছে কি নাম মাহমুদুন তাজিরুন, বা নাম হুয়া তাজিরুন। হাল জয়নাবু তিলমিদাতুন গবিয়াতুন, জয়নাব কি একজন নির্বোধ ছাত্রী, বানাচ্ছে পড়ালেখা কম পারে আর কি। লা, না। বাল হিয়া তিলমিদাতুন যাকিয়াতুন জিদ্দান, জিদ্দান মানে হচ্ছে অধিক, খুব। আর একটা আছে মানে শারিফুন, এখানে নিচে নাই, আমার প্রায় মুখস্থ হয়ে গেছে অনেক কিছু। শারিফুন মানে হচ্ছে সেম, মানে হচ্ছে ভদ্র, সভ্য। আচ্ছা, হিয়া তিলমিদাতুন যাকিয়াতুন জিদ্দান, সে অধিক জ্ঞানী ছাত্রী, সে একজন অধিক জ্ঞানী ছাত্রী। আচ্ছা, এই যে ইমরাতুন দিয়ে ইউজ করছে, ইমরাতুন একজন মহিলা। আনতি ইমরাতুন যাকিয়াতুন জিদ্দান, তুমি একজন অধিক জ্ঞানী মহিলা। আয়েশা তুমরাতুন যাকিয়াতুন জিদ্দান, আয়েশা আয়েশা একজন অধিক জ্ঞানী মহিলা। সাঈদুন রাজুলুন শরীফুন জিদ্দান, সাঈদ একজন অধিক ভদ্রলোক, ঠিক আছে? হুয়া গনিউন জিদ্দান, সে অধিক ধনী। জাস্ট এতটুকুই, চতুর্থ পাঠ। যাক, আলহামদুলিল্লাহ, দেরি হয়েছে একটু, বাট শেষ করতে পারছি, এটাই অনেক। তো আপনারা বেশি বেশি করে রিভিশন দিবেন, বেশি বেশি করে পড়বেন, যাতে আপনাদের মধ্যে এগুলা চর্চা হয়ে যায়। আর সেকেন্ড হচ্ছে বই কিনে নিবেন সবাই। ওই রকমারি বলেন, ওয়াফিল এফ বলেন, বা যে কোনো জায়গা থেকে আপনারা বইটা পেয়ে যাবেন। জাস্ট অর্ডার করে দেন, কিনে ফেলেন। তামরিন করতে কিন্তু প্রয়োজন, পিডিএফ এর উপর নির্ভর করবেন না, বই কিনে ফেলেন ইনশাল্লাহ। তো এতটুকু থাক আজকে। আর যাদের যাদের ক্লাস, ওই যে যারা 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 নিবেন আর কি, ওই যে গ্রুপে না, ওই যে অ্যারাবিক জোন, ওইখানে নক করবেন আর কি। আমাকেও নক করবেন না, অ্যারাবিক জোনও নক করবেন। আমার অনেক মেসেজ আমি আসলে অনেক সময় দেখিও না, ঠিক আছে? মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিক। বই কিনে নিবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আজকে এখানে থাক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।